আগের মতো তো দিনের ভোট রাতে হবে না, আমি আর ডেমি তো আর সুযোগ নাই এখন, তাই না? এই বিষয়টি এখন আমাদের দীর্ঘদিনের যে ট্র্যাডিশন, যে আমাদের নির্বাচনের যে এই যে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন সহ স্থানীয় নির্বাচন করার যে আমাদের যে নিয়ম নীতি, আমাদের যে সাংবিধানিকভাবে যেভাবে আমাদের নির্বাচন কমিশনের মাধ্যমে যেইভাবে আমরা করে আসছি এতদিন যাবৎ, তো সেটার একটা যদি সেটাকে আরও মানে মডিফাই করে আরও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে যে প্রস্তাবগুলো এখানে করা হয়েছে, যে যে সংস্কার প্রস্তাবগুলো সেখানে তারা উল্লেখ করেছেন, যে 40% ভোট না পেলে তার ইয়ে হয়ে যাবে, তার জামানত বাজেয়াপ্ত হবে, আবার নির্বাচন হবে। তো সেটা আমার মনে হয় যে এটা আমাদের বাস্তবতার প্রেক্ষিতে সেটা আমাদেরকে আলোচনা করে দেখতে হবে যে এটা আমাদের দেশের যে যারা মানে মূল স্টেক হোল্ডার, দেশের জনগণ, ভোট দিবে জনগণ, জনগণের ভোটে নির্বাচিত হবে। এখন তো আর সেই এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তো ভোটটা এখন আগের মতো তো সুযোগ নেই, আগের মতো তো দিনের ভোট রাতে হবে না, আমি আর ডেমি তো আর সুযোগ নাই এখন, তাই না? এখন একটা ইনক্লুসিভ ক্রেডিবল নির্বাচন ইনশাল্লাহ আগামী দিনে হবে, যেটা আমাদের দল থেকে বলা হয়েছে যে বছরের মাঝামাঝি জুলাই আগস্টে সম্ভব। সরকারও বলেছে এবছরের শেষে বা আগামী বছরের প্রথমের দিকে। তো আমার মনে হয় যে খুব কাছাকাছি চলে আসছে, আলোচনার প্রেক্ষিতে হয়তো আমাদের নির্বাচনে তার দিন তারিখ ঠিক করে আমাদের রোডম্যাপ বা হয়তো সুস্পষ্ট হলে অনেক কিছু আর পরিষ্কার হয়ে যাবে। এখন এই যে ধোঁয়াশার বিষয়টা কেটে যাবে আর কি, তাহলে হয়তো এই ষড়যন্ত্রকারী সুযোগটা পাবে না। তো এর মধ্যে হয়তো নিশ্চয়ই আমাদের দলের যে আমাদের যে নীতি নির্ধারক যারা আছেন, আমাদের দলীয় ফোরামে এটা আলোচনা করে সেখানে আমাদের এই বিষয়গুলি আমরা যে বিষয়গুলি সাম্প্রতিককালে এই যে 11টি কমিশন, আজকে যে 4টি সংস্কার কমিশন তারা যে তাদের মতামত, তাদের যে প্রতিবেদন দাখিল করেছে, তো যা আমাদের আমরা দেখেছি যে নির্বাচন কমিশন, তারপরে আমাদের সংবিধান সংস্কার কমিশন, সেই বিষয়গুলি আমরা আরও চুলসেরা বিশ্লেষণ করে আমাদের দলের যারা মানে স্পোক্সম্যান আছেন, যে নীতি নির্ধারক মহাসচিব আছেন আমাদের, তারা এটা সেখানে অ্যাক্টিং চেয়ারম্যান আমাদের আছেন, আমাদের তারেক রহমান আমাদের আছেন, ওনারা এই বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরা সেটা আলোচনা করব, আমাদের ফোরামে এটা আলোচনা হবে। আলোচনার প্রেক্ষিতে আমাদের সমস্ত বিষয়গুলি আমরা চুলসেরা বিশ্লেষণ করে আমাদের মতামত জাতির সামনে তুলে ধরবো যে আমরা কোনটা আমাদের এই প্রস্তাবের সাথে, যদি সেখানে এই প্রস্তাব যদি গ্রহণযোগ্য হয় আমরা অবশ্যই এটা অ্যাকসেপ্ট করব। সেটা করার ক্ষেত্রে আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে সেটা আমরা আমাদের মতামত ব্যক্ত করব। আর যদি সেখানে কোনো দ্বিমত থাকে বা অসঙ্গতি থাকে সেটা আমাদের উপস্থাপনা করব। শুধু আমরা না, আমাদের সাথে জুনায়েদ সাকি বা ওদের যে জনসংহতি সংগঠন আছেন, আমাদের বাম সংগঠন, যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি অতীতে করে, আমরা একটা ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্যে দিয়ে একটা ফেসিবাদ বিরোধী আন্দোলন করে আমরা যে একটা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন আমরা ওদের সাথে আমরা বসবো। এই যে 31 দফা আমরা দিয়েছি সেটাও কিন্তু ওদের সাথে আলোচনার প্রেক্ষিতে দেওয়া হয়েছে। এখন এই দফার মধ্যে আমাদের এটার সাথে কোনো সাংঘর্ষিক বিষয় আছে কিনা এটা আমরা অবশ্যই দেখব।